রণকৌশলের ঘাটতি ছিল না, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের বাদ দিতেই হতো। যেমন কেউ কেউ বলছে অমুক কেন, আমি বলবো একটা কথা, যে সমস্ত ক্যান্ডিডেট, কিছু কিছু ক্যান্ডিডেটকে আপনি আধ ঘন্টা হাঁটতে বলুন না, 25 মিনিট, এটা দেখিয়ে দিক। যে ক্যান্ডিডেট, যে এমএলএ ছিল 3 বছর কনস্টিটুয়েন্সিতেই যায়নি, যার ক্ষোভটা পড়েছে নতুন ক্যান্ডিডেট হয়েছে তার উপর পড়েছে, হাত জোর করে করে ক্ষমা চাইতে হয়েছে তাদের। উনি আসেননি, ওনার ঘাটতি আমি পূরণ করব, তাহলে সেই ক্যান্ডিডেটকে দিলে কোথায় যেত আজকে? যেখানে 7-8 হাজার ভোটের ডিফারেন্স হচ্ছে, সেটা জামানত বাজেয়াপ্ত তৃণমূলের। যে ক্যান্ডিডেট হাঁটতে পারে না, 3 মিনিট হেঁটে হাঁপিয়ে যাচ্ছে, সেই ক্যান্ডিডেটকে দিলে আজকে কি হতো? যেখানে ঝড় তো আমাদের এগেনস্টে, সেই ক্যান্ডিডেটকে দিলে আমার কি হতো? আপনি যে কথা বলছেন যে তোলাবাজ, জানো তারা, যে তোলাবাজদের সরানো হয়েছে, সেখানে কি হতো? রণকৌশলের কথা বলছি। আর নতুন তো দিতেই হবে, আমি তো চিরকাল থাকবো না রে ভাই, আমার নতুন ছেলেরা না আসলে তারা কি করে হবে? কিন্তু প্রবলেমটা হচ্ছে নতুন তাদের এই সব সমস্যাটা কোথায় জানেন? সোশ্যাল মিডিয়াতে এত বেশি নিজেদের ইনভলভ করে দিয়েছিল, যাদের সঙ্গে মাঠের রাজনীতির সঙ্গে সম্পর্ক